আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন কয়েক সপ্তাহ পরে আবার কন্টিনিউ করার জন্য। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আমরা দুইটি বই ছিল এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে, ডক্টর আলী সাল্লাবি রাহিমাহুল্লাহ ওনার লিখিত। তো একটি বই আমি শেষ করছি, দ্বিতীয় বইটি আমরা শুরু করলাম আজকে ইনশাআল্লাহ। তো আজকে এখন আমরা যে অধ্যায় আলোচনা করবো সেটি হচ্ছে ইন্টারেস্টিং অধ্যায়, যেটি যুদ্ধের শুরুয়াত আর কি, মানে যেটাতে সবসময় মানে আমাদের ভাল লাগে আর কি, যেগুলা, কারণ সাহাবিদের সময় যে যুদ্ধগুলো হয়েছে ওই সমস্ত যুদ্ধে আসলে সাহাবিরা পরাজিত হয় নাই, তো এই জন্য ওগুলা আমাদের গর্বের ইতিহাস, তাই না? তো এগুলো পড়লে আমরা আসলে খুশি হই, কিন্তু সেম টাইম আমাদের এখানে অনেকগুলো শিক্ষা আছে, আমরা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি, অনেক লেসন আমরা নিতে পারি। তো আমরা চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এখান থেকে শিখতে পারি, শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত যে ঘটনা, সেটি হচ্ছে মুরতাদদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ। তো মুরতাদদের যুদ্ধে, এটা আবার অনেকে বলে রিদ্দার যুদ্ধ, রিদ্দা, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ বলে, আবার বলে রিদ্দার যুদ্ধ। তো আসলে পার্থক্য আছে, কিছু ছোট্ট কিছু পার্থক্য আছে। মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, যারা মুসলমান হয়েছিল পরে কোনো কারণে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এই যুদ্ধকে তোমার রিদ্দার যুদ্ধ বলা হয়। রিদ্দার যুদ্ধ তার মানে হচ্ছে শুধুমাত্র ওই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ না, আরও অনেক লোক ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাথে সাথে তারা, কিছু লোক মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, আবার কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছে। তো যারা যাকাত দিতে অস্বীকার করছে তারা আবার, তাদেরকে পুরোপুরি মুরতাদ বলা যাবে না, কারণ তারা, অনেকে আছে একটা বিভাগ যারা যাকাতকে অস্বীকারই করছে, আমরা যাকাত দিব না, যাকাত বলে কোনো কিছু নাই। যেটা ছিল যাকাত, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাথে সম্পর্কিত ছিল। রাসূলুল্লাহ মারা গেছেন আর না, যাকাত বলে কিচ্ছু নাই। আরেক দল লোক ছিল যাকাতকে স্বীকার করতো, কিন্তু যাকাত দিবে না, বলছে দিব না, আমরা যাকাত আছে আমরা জানি, আমরা দিব না। তো এই একটা লোক। আরেক দল লোক ছিল যারা আগে যে ধর্মে ছিল, ধর্মে ফিরত গেছে। জাকাত দেওয়া না জাকাত আদায় করা? না, যে দিবে তার তো দেওয়া। আপনি যদি সরকার দিলে আপনি আদায় করবেন, তাই না? আপনার জন্য আদায়, আমার জন্য দেওয়া, আমি দিব, তাই না? তো দেওয়া লাগবে। আবার আবার অনেকে বলছে যে না, জাকাত দিবই না, জাকাত বলে কিচ্ছু নাই। অনেকে বলছে না, জাকাত আছে, আমি মানি, বিশ্বাস করি, কিন্তু আমি দিব না জাকাত, আবু বকরকে আমি জাকাত দিব না, বা মুসলিম খলিফাকে আমি জাকাত দিব না। তো এরা এই সবগুলো ক্যাটাগরির সাথে যুদ্ধ যেগুলো হয়, এই সবগুলো যুদ্ধকে মিলে বলা হয় রিদ্দা যুদ্ধ। রিদ্দা রিদ্দা শব্দটা কোরআনে আসছে অনেকবার, হাদিসে আসছে। আমরা কেউ রিলেট করতে পারবো না, বলতে পারবো না রিদ্দা কোন জায়গায় আসছে কোরআনের মধ্যে। অনেকগুলো আয়াতে আসছে, বললেই মনে পড়বে আপনাদের, মানে সিম্পল শব্দ। শুনছেন না সবাই? ফাইন তানাজাতুকুম শাইউন, বলেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যখন তোমাদের মধ্যে মতভেদ দেখা দিবে, তোমরা ফিরে যাবে, ফারুদ্দুহু, তোমরা ফিরে যাবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে রিদ্দার একটি আবেদনিক শব্দ, অর্থ হচ্ছে ফিরে যাওয়া, আগের অবস্থায় ফিরে যাওয়া। মানে তা যে অবস্থা ছিল, হ্যাঁ, ওই আরবিতে তো আসল আসল থাকে শব্দ, যেটা রা দাল, তাই না? হ্যাঁ, ওটা থেকে রিদ্দা, ফারুদ্দু, ইয়ারুদ্দু, ওগুলো হচ্ছে অ্যাড হয়। যেমন যদি সে ফিরে গেছে মানে ইয়ারুদ্দু, তুমি ফিরে গেছো মানে তারুদ্দু, আমি ফিরে গেছি মানে আরুদ্দু, এরকম আর কি চেঞ্জ হয়। তো রিদ্দা শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে ওলামারা বলছেন, রিদ্দা হচ্ছে ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন করা, তা নিয়ত করেই হোক কিংবা কোনো কাজ বা কুফরি উক্তি করে হোক, বা তা বিশ্বাস করে উচ্চারণ করুক, বা গুড়ামির শিকার হয়ে বা ঠাট্টা করে বলুক। যে কোনো কারণে কেউ যদি ইসলাম সম্পর্কে ঠাট্টা করে, বিদ্রুপ করে, বা উপহাস করে, বা যে কোনো কারণে একটি ইসলাম ভঙ্গের একটি কারণ তাহলে সে রিদ্দা অন্তর্ভুক্ত। মানে সে ইসলাম থেকে ফেরত গেল, সে তার আগের অবস্থায় ফেরত গেল, সে কুফরিতে ফেরত গেল, বুঝছেন নি? এটাকে বলে রিদ্দা। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, অথবা রাসূলগণকে, অথবা কোনো একজন রাসূলকে অস্বীকার করলো, অথবা সর্বসম্মতভাবে হারাম, যেমন ব্যভিচারকে হালাল বলে স্বীকার করলো। তো এরকম যে অবস্থাগুলো আছে, নূর ভাই এটা ফোন দিবেন দেখুন প্লিজ। তো
এইভাবে কোনো কিছুকে যদি কোনো হালালকে হারাম সাব্যস্ত করে বা হারামকে হালাল সাব্যস্ত করে, যেমন বেবিচার ইসলামে হারাম, আর কেউ যদি বলে যে না বেবিচার ইসলামে হালাল, সে বেবিচারকে হালাল মনে করলো। আবার কেউ আছে যেমন ইন্টারেস্ট ইসলামে হারাম, সে বললো যে না ইন্টারেস্ট খাওয়া যায়, চোখে অসুবিধা নেই, তাহলে সে হারামকে হালাল করে ফেললো। আবার হালালকে হারাম করা, যেমন বিবাহ হালাল, সে বললো যে না আমি বিয়ে ঠিক করবো না, এগুলা আমি আমার জন্য হারাম করে নিলাম, তাহলে সে হালালকে হারাম করে নিল। এইভাবেও কেউ ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। সর্বসম্মতিক্রমে কোরআন হাদিস মোতাবেক হালাল, সেটাকে সে অস্বীকার করলো, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল। জি, ধরে না। তো রিদ্দায়ের ব্যাখ্যায় অন্যান্য বলছেন কোনো মুসলমানের সুস্পষ্ট শব্দে কুফরি করা বা এমন শব্দ উচ্চারণ করা যা কুফরিকে আবশ্যক করে, কিংবা এমন কর্ম যা কুফরি সামিল করে। মোট কথা এমন কথা, কাজ বা কর্ম যে কোনো জিনিসের মাধ্যমে যে কুফরি সাব্যস্ত হয়, সেটি হচ্ছে রিদ্দা। আর মুরতাদ হচ্ছে যে এমন ব্যক্তি যে সব ধর্ম ছেড়ে ইসলামে প্রবেশ করেছিল, অতঃপর সে ইসলাম ছেড়ে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে গেল। তো দুইটা মোটামুটি কাছাকাছি, কিন্তু কিছু ছোট্ট একটি পার্থক্য আছে। তো মোরতাদ যে হলো, সে অন্য ধর্ম বেছে নিতে পারে, আবার সে নাস্তিকতাকে বেছে নিতে পারে, ধর্মহীনতাকে বেছে নিতে পারে, বা ইসলাম বিরোধী অবস্থানে যেতে পারে। তো যে কোনো ঘটনাই হোক সেটিকে রিদ্দা মোরতাদ বলা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা তোমাদের পিছনে ফিরে এসো না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা তোমাদের পিছনে ফিরে এসো না। ওয়ালা তারতাদ্দু, তোমরা পিছনে ফিরে এসো না। তাহলে একবার যখন তোমরা ঈমান আনবে তখন তোমরা পিছনে ফিরে এসো না। তাহলে এখান থেকে বোঝা গেল রিদ্দা মানে হচ্ছে পিছনে ফিরে আসা। তো শরীয়তের দৃষ্টিতে রিদ্দা বলা হয় যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর কুফর আবশ্যক করে এমন কাজে লিপ্ত হয়। তো যেমন কেউ সালাত, জাকাত, নবুয়ত ইত্যাদি বা এমন কোনো উক্তি বা কর্ম সম্পাদন করলো কুফরি ছাড়া, যার দ্বিতীয় কোনো ব্যাখ্যা নেই। তাহলে মোট কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ করছেন, রিদ্দার যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ সংঘটিত, ছোট ছোট অনেকগুলো যুদ্ধ হয়েছে। সবগুলো যুদ্ধকে একত্রে বলা হয় রিদ্দার যুদ্ধ। কোরআনের মধ্যে কিছু আয়াত যদি আমরা শেয়ার করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে যারা ঈমান এনেছো, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে বিশ্বাসীগণ, তোমরা যারা কুফরি অবলম্বন করেছে, তোমরা যদি তাদের কথা মানো, তবে তারা তোমাদেরকে পিছন দিকে ফিরিয়ে দেবে, ফলে তোমরা উল্টো গিয়ে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে অনেকগুলা শিক্ষা আছে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যারা কুফরিতে লিপ্ত, তোমরা যদি তাদের কথা মেনে নাও, তাদের কথা মেনে চলো, তারা তোমাদেরকে পিছন দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা হয় না, আমাদের মধ্যে অনেক আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা ইসলাম শিখতে চাই কাফিরদের কাছ থেকে, আমরা দিন শিখতে চাই, ধর্ম শিখতে চাই কাফিরদের কাছ থেকে, আমরা দুনিয়া শিখতে চাই কাফিরদের কাছ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি কাফিরদের কাছ থেকে কাফিরদের পথ অবলম্বন করো, তাহলে তারা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে কুফরির দিকে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কাফিরদের সাথে ওইভাবে মানে তাদের মত এবং পথ অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লা'আন্না আসহাবাস সাবত ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। হে কিতাবীগণ, তোমাদের কাছে যে কিতাব পূর্ব থেকে আছে তার সমর্থক রূপে আমি কোরআন অবতীর্ণ করেছি, তাতে তোমরা ঈমান আনো। এর আগে আমি যে কতক চেহারাকে মিটিয়ে দিই সেগুলোকে পশ্চাদেশ রূপে বানিয়ে দেব। অথবা শনিবার বড়দের উপর যেমন লানত করেছিলাম তাদের উপর তেমন লানত করবো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর আদেশ সর্বদা কার্যকরী হয়ে থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আহলে কিতাবদের উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের উপর যে আমি কিতাব দিয়েছি, তারপরে আমি কোরআন নাজিল করেছি। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে কি, কোরআনের উপর ঈমান আনা, কোরআনকে অনুসরণ করা। যদি তোমরা না করো, তাহলে আমি তোমাদেরকে ওদের মতো বানিয়ে দেবো, যাদেরকে আমি আগে ধ্বংস করেছিলাম। তাই না? কাদেরকে? শনিবার বলাদের কথা বলছে। শনিবার বলা কারা? শনিবার বলা মানে কি? ইহুদিদের। ওদের বলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শনিবার দিন মাছ ধরা নিষেধ, তারা করলো কি, শনিবারে বাদ দিয়ে রাখলো, রোববারে মাছ ধরলো। শয়তান না, বুদ্ধি, আল্লাহর সাথে বুদ্ধি করতে গেল, তাই না?
যথা আল্লাহ বলছেন আমি তাদের উপর যেমন লানত করেছিলাম তখন তোমাদের উপরও লানত করব যদি তোমরা তাদের মানে কোরআনের উপর ঈমান না আনো। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين أسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। সেদিন কতক চেহারা উজ্জ্বল হবে, কিছু মুখ সেদিন উজ্জ্বল হবে আর কিছু মুখ সেদিন কালো হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুম, কিছু মুখ উজ্জ্বল হয়ে যাবে, কিছু মুখ কালো হয়ে যাবে, কিছু চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে আল্লাহ বলছেন ফাআম্মাল লাযিনা আসওয়াদ্দাত উজুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, তারা কুফরির পরে ঈমান এনেছিল, মানে ঈমানের পরে তারা কুফরিতে লিপ্ত হয়েছিল। তাদেরকে বলা তোমরা কি ঈমান আনার পর কুফর অবলম্বন করেছিলে, সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো যেহেতু তোমরা কুফরি করতে। তাহলে যারা কুফরি করবে তাদের চেহারাকে আল্লাহ কালো করে দিবেন। তো কালো মানে কি আমি কালো লোক আমার কথা বলছেন না, কিয়ামতের দিন কিছু লোক থাকবে যাদের চেহারা উজ্জ্বল, দেখলে বুঝে যাবে হচ্ছে ইমানদার, আর কিছু লোক তাদের চেহারা কালো হয়ে যাবে। তাদেরকে উদ্দেশ্য করে বলা তোমরা কি ঈমানের পরে কুফরি অবলম্বন করেছিলে, তাহলে আজকে তোমরা আল্লাহ শাস্তি আস্বাদন করো। তাহলে আল্লাহ যেন আমাদেরকে এই কালো চেহারা থেকে হেফাজত করেন, তাই না? আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এইভাবে যারা কুফরিতে লিপ্ত হয়, যারা রিদ্দাতে লিপ্ত হয়, যারা মুরতাদ হয়ে যায় তাদের জন্য এই শাস্তিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন। এটি হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার সাথীদের একটি দল কিয়ামতের দিন হাউজে কাউসারে আগমন করতে চাইবে, যেটা আমরা বিখ্যাত হাদিস সবাই জানি যে হাউজে কাউসারে আমার কাছে আসতে চাইবে, তখন তাদেরকে ফেরেশতারা আটকিয়ে দিবেন। তখন বলা হবে আমি বলবো যে তাদেরকে এখানে আটকা চাও তো আমার উম্মত। আমাকে বলা হবে তারা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছে, তারা আপনার পরে আপনার সাথে আপনার পরে তারা কুফরিতে লিপ্ত হয়েছে, তারা আপনার পরে অনেক কিছু পরিবর্তন করেছে দিনের মধ্যে। তো এই আয়াতে এই হাদিসের ব্যাখ্যায় ওলামারা বলছেন, অনেক মুহাদ্দিসিনরা বলছেন এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুরতাদদের কথা বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার দিনকে পরিবর্তন করেছে তাদের কথা বলছেন। তো এতে আবার বিদাতীদের কথাও এখানে বলা হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার দিনকে পরিবর্তন করেছে, দিনের মধ্যে পরিবর্তন এনেছে, তাদের কথাও বলা যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আমি সুতরাং আমি বলবো যেমন আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন। তখন যখন তাকে বলা হবে তখন তিনি বলবেন যে আমি ওইভাবে বলবো যখন ঈসা আলাইহিস সালামকে যেভাবে বলা হয়েছিল। তিনি কি বলছিলেন, আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম সাক্ষী রূপে আমি তাদের মধ্যে ছিলাম, আর যখন থেকে আমাকে আল্লাহ আপনি উঠিয়ে নিয়েছেন তখন থেকে আর আমি এদের উপরে সাক্ষী না, এরা কি করছে সেটার জন্য আমি দায়বদ্ধ না, তখন আপনি স্বয়ং তাদের তত্ত্বাবধায়ক দেখেছেন। সুতরাং আপনি তাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে তারা পশ্চাতে ফিরে গেছে, মানে তারা মুরতাদ হয়ে তারা রিদ্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, পশ্চাতে ফিরে গেছে, আগের অবস্থায় ফিরে গেছে। তো আমরা এত কিছু বললাম কেন, এত মানে এই একটা শব্দকে এত ব্যাখ্যা করলাম রিদ্দা বা মুরতাদ এই জিনিসটা বোঝার জন্য। যে অনেক সময় শুনি যে অমুক মুরতাদ হয়ে গেছে, অমুক মুরতাদ হয়ে গেছে, অমুক মুরতাদ মানে কি যে ইসলাম ধর্মে আসছিল পরে আবার সে ইসলাম থেকে ফেরত গেছে। আবার রিদ্দা মানে কি, রিদ্দা মানে হচ্ছে যে আগের অবস্থায় ফিরে যাওয়া। তাহলে সেটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কেউ যদি কোনো হালালকে অস্বীকার করে, কোনো হারামকে অস্বীকার করে, ইসলাম কোনো বিধানকে অস্বীকার করে, আল্লাহ রসুলের সাথে কোনো বিদ্রুপ করে, ঠাট্টা করে, দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বা দিনের যে কোনো আসলাম আসাইল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এবং কোনো একটি জিনিসকে অস্বীকার করে, পুরোপুরি অস্বীকার করার দরকার নেই, কোনো একটি জিনিসকে যদি অস্বীকার করে তাহলেও সে রিদ্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কি কি কারণে মানুষ ধর্ম ত্যাগ করলো এবং তার কি কি প্রকারভেদ আছে। ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উঠিয়ে নিয়েছেন কেন, কারণ তার মিশন সমাপ্ত হয়েছে, তার কাজ সমাপ্ত হয়ে গেছে, না? এবং তিনি ইসলামকে প্রচার করে ফেলছেন, প্রচার হয়ে গেছে ইসলাম অলরেডি, তাই না? এখন শুধু প্রসার হবে আর বাড়বে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে বা তার মারা যাওয়ার আগেও অনেক লোক ইসলাম থেকে খারিজ হতে শুরু করলো, বের হতে শুরু করলো। কেন, কারণ কি, এই জন্য আমরা কিছুদিন আলোচনা করবো কি কি কারণে। যে আমরা যেমন মনে করি যে আমরা বর্তমানে অনেক লোক ইসলামে থেকে বের হয়ে যায়, আমরা অনেক আফসোস করি, তাই না? বা যেমন আমাদের অনেক লোক আছে এখানে, যেমন আগে আসতে তখন আসে না, আমরা মাঝে মধ্যে আফসোস করি না, আর ওই লোকটা আসতে তখন আর আসে না, বা ওই লোকটা আগে কোরআন সুন্নাহ অনুসরণ করতে তখন আর করে না, আমরা আফসোস করি না? আফসোসের কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার উপস্থিতিতে কিছু লোক ইসলাম থেকে বের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, অন্য ধর্ম অনুসরণ করতে লেগে গেছে। রাসূলের উপস্থিতিতে কিছু লোক ছিল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরব বিভিন্ন গোত্রের মধ্যে ধর্ম থেকে যে ঘটনা প্রকাশ পেয়েছিল তার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে মানসিক কষ্ট পাওয়া, দিনের মধ্যে শিথিলতা, কোরআন হাদিসের মর্ম অনুধাবনে বিচ্যুতি হওয়া, জাহেলিয়াতের প্রতি অনুরাগ,
জাহিলিয়াতে ধ্বংসাত্মক কর্মকারের প্রতি নৈকট্য, নীতিনৈতিকতার থেকে দূরত্ব, শরীয়তের বিধিবিধানের প্রতি বিদ্রোহ, জাযাকাল্লাহ খাইর, অতীতের গোড়ামি, ক্ষমতার মোহ, ধর্মের মাধ্যমে দুনিয়া উপার্জন করা, মালের প্রতি লোভ লালসা, পরস্পর হিংসা বিদ্বেষ, অন্যান্য প্রভাব বিস্তারকারী বিষয় যথা ইহুদি নাসারা এবং মাজুসিদের তৎপরতা ইত্যাদি। যেমন কত কারণ আছে, কতগুলো কারণে মানুষ ইসলাম থেকে বের হয়েছে। এক হচ্ছে রাসূলুল্লাহ মারা গেছে, মনে কষ্ট পাইছে, এখন আমি এই ধর্মে থাকবো না। অথচ আমরা যারা ইসলাম পালন করি, আমাদের কি এটা উদ্দেশ্য যে রাসূলুল্লাহকে ভালোবাসে দেখি ইসলামে আসুন, না থাকলে আমরা নাই, এরকম তো উদ্দেশ্য না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অবশ্যই ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি দেখে ইসলামে আসছি, তিনি নাই আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, এই জন্য আমরা করি না। তো আমাদের ইমানকে মজবুত করতে হবে। আবার অনেকে দেখছে দিনের মধ্যে শিথিলতা, তো আগে রাসূলুল্লাহ থাকতে নামাজ পড়া লাগতো, এখন আর পড়তেছি না, থাক বাদ দিই। তো দিনের মধ্যে শিথিলতা মানে ইসলাম থেকে ইমান দুর্বল হওয়ার একটি কারণ। আমরা যদি দিনের মধ্যে শিথিলতা করি, যে আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন মাঝে মধ্যে, আর এটা কিন্তু খুব হয়ে দেখবেন, একদিন যদি 1 ওয়াক্ত নামাজ মিস হয় কোনো কারণে, তখন পরের ওয়াক্ত মনে হয় না আজকে আর মিস হয়েছে, থাক আর আজকে আর না যাই। আজকে যখন জোহর আসর মিস হলে থাক, আর মাগরিবের সাথে আর না যায়, হয় না মাঝে মধ্যে? খুব কমন এটা। শয়তান কিন্তু এখানে খুব কাজ করে, যখনই আপনি হালকা শিথিল দিবেন তখন আরও শিথিলতা পেয়ে বসবে। এই জন্য সবসময় থাকতে হবো, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সাব্বিত কলবি আলা দিনিকা, আল্লাহ আমার অন্তরকে দিনের উপর সাবিত রাখেন, দৃঢ়পদ রাখেন। তো এটার জন্য দোয়া করতে হবো। দেখবেন আপনি আগে রেগুলার কোরআন পড়তেন, মাঝে মধ্যে একদিন বাদ দিয়েছেন, বলবেন আচ্ছা থাক আজকে তো বাদ দিছি, কালকে আর না পড়ি, একদিন বাদ দিলে আর কি হয়েছে, আচ্ছা আরেকদিন বাদ দিই, এই করতে করতে দেখবেন খালি বাদ হয়ে যায়। শিথিলতা, দিনের মধ্যে শিথিলতা ইমান দুর্বল হওয়ার একটি কারণ। এই সমস্ত কারণে কিছু লোক ইসলাম থেকে খারিজ হয়ে গেছিল। আবার কোরআন হাদিসের মর্ম অনুধাবনে বিচ্যুতি, কোরআন হাদিসের মর্ম বুঝতে অনেকে ভুল বুঝে, কোরআন হাদিসের অর্থ বুঝতে অনেকে ভুল বুঝে, অনেকে মর্ম বুঝতে ভুল করে, এটি আর একটি কারণ। আবার ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতি নৈকট্য, যে আমার খারাপ কাজ শয়তানি আমার ভালো লাগে, মারামারি আমার ভালো লাগে, এই যে ইসলামের মধ্যে আমি আসছি, আমার এই যে সুশৃঙ্খল জীবনের মধ্যে আসছে, আমার এগুলো ভালো লাগে না। তো এই একটি কারণে সে অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে। আবার অন্যান্য ধর্মের প্রতি আকৃষ্ট, অন্যান্য ধর্ম শক্তিশালী, যেমন ইয়াহুদি নাসারা, মাজুসি, ইরাকি যে সম্প্রদায় ছিল, পার্সিয়ান যে সভ্যতা ছিল, তারা খুব শক্তিশালী ছিল তখন। তো তাদের শক্তিশালী অবস্থান দেখে তাদের প্রতি আকৃষ্ট হওয়া। আবার ইসলামের দুর্বলতা, যে মুসলমান তো মারা গেছে, ইসলাম দুর্বল হয়ে গেছে এখন, তো থাক ইসলামে আর আমি। আবার অনেকে আছে ধর্মের বিনিময়ে টাকা উপার্জন করার জন্য উদ্দেশ্যে ইসলাম মুসলমান হয়েছিল, যে আমি মুসলমান হইলাম, আগের ধর্ম বিনিময়ে টাকা উপার্জন করতাম, ইনকাম করতাম, আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, তো আমি আর এই ধর্ম থেকে কি করবো, যে ধর্মে গেলে ইনকাম ওই ধর্মে যাই, তাই না? এই সমস্ত কারণে দুনিয়ার প্রতি লালসা, মালের প্রতি লোভ লালসা, পরস্পর হিংসা বিদ্বেষ, এই সমস্ত বিষয় মিলে বিভিন্ন মানুষ, অনেক মানুষ ইসলাম থেকে বের হয়ে যেতে লাগলো। কেউ তার আগের ধর্মে ফিরে গেল, কেউ জাকাত দিতে অস্বীকার করলো, কেউ জাকাতকে অস্বীকারই করলো, আবার কেউ মুরতাদ হয়ে গেল, কেউ নিজেকে নবী দাবি করলো, কেউ আবার ওই নবীর অনুসরণ করতে লাগলো। তো বিভিন্ন কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যেতে লাগলো। তো একবার কল্পনা করেন, মাত্র মারা গেছে বা তিনি এখনো আছে, তার শেষ সময়, মানুষ এখন ইসলাম থেকে বের হওয়া শুরু করলো, কি করবেন আপনি? আর হঠাৎ করে মারাও গেছেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে খলিফা হয়েছেন, তিনি কি করবেন? এত বিশাল একটা সমস্যা, তাই না? তো ধর্মত্যাগের প্রকারভেদ আমরা যেমন বললাম, কোনো কোনো উলামা বলছেন যে, যেমন যদি জেনারেলি বলা হচ্ছে রিদ্দা মানে হচ্ছে সবগুলা রিদ্দার মধ্যে পড়লো, তাই না? আবার মুরতাদ বললাম কারা? যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আর রিদ্দা হচ্ছে যারা একটা দুইটা জিনিস অস্বীকার করছে তারা, তাই না? আবার কিছু লোক আছে তার আগে এই ধর্মে ফিরে গেছে, তার সে ওই মূর্তি পূজা করতে, আর মূর্তি পূজা ভালো লাগে। আবার কিছু লোক নিজেকে নবী দাবি করলো, যেমন মুসাইলামা, তার নাম সবাই জানে, মুসাইলামা আল কাজ্জাব, তাই না? তো তার নাম আসলে কাজ্জাব তো না, কাজ্জাব তো রাসূলুল্লাহ বলেছেন সে বড় বেঈমানের জন্য তার নাম আল কাজ্জাব, কাজদাব মানে কি? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। মানে বড় মিথ্যাবাদী সে। মুসাইলামা তার নাম, আল কাজ্জাব মানে হচ্ছে মিথ্যাবাদী, সে একটা মৃত্যু, তাই না? যে রাসূলুল্লাহর উপস্থিতিতে সে নবুয়ত দাবি করছিল, রাসূলুল্লাহ জীবিত অবস্থায় সে নবুয়ত দাবি করছিল। তো এই একটা, আরেকটা ছিল এই ইয়েমেনে আরেকটা ছিল, ইসলাম জীবিত থাকা অবস্থায় তো আবার তাকে মনে হয় হত্যা করা হয়েছে। না তাকে হত্যা করতে অনেক পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সে কিছু মানে কন্ট্রোলে ছিল, যে চিঠি পাঠাইতো, বলতে যে আমিও নবী আপনিও নবী, তাহলে আপনি আমার স্বীকার করেন, আমি আপনাকে স্বীকার করে নিব, তাই না? আবার রাসূলুল্লাহ তাকে চিঠি পাঠাইতো, তুমি বেঈমান, তুমি মিথ্যুক, তুমি কাজ্জাব, তোমাকে মানা যাবে না, তো চলতেছিল। সে তার তখন সে লোকালি ছিল। রাসূলুল্লাহর মৃত্যুর পরে সে ওয়াইড স্প্রেড হয়ে গেল, দেখছো তোমাদের নবী তো মারা গেল, আমি তো মরি নাই এখনো। মানে তখন মানুষের মনে থাকে না যে উনি যদি নবী হতেন, মারাই গেলেন, এই তো উনি বেঁচে আসতেন, তিনি নবী, তাই না? এই সমস্ত কারণে, এবং তার অনুসারী ছিল অনেক লোক, ইয়ামামাতে অনেক লোক ছিল, অনেক বড় গোত্র ছিল, এবং এগুলো সবাই তার অনুসারী ছিল। তো কিছু লোক ভণ্ড নবীদের অনুসরণ করতে শুরু করলো। মুসাইলামা কাজ্জাবকে
হত্যা করছে কি যে ওয়াহশি ওয়াহশি, এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এটা আরো অনেক পরে আসছে, তার আগে আমাদের অন্তত আরো 7-8টা ক্লাস হবে, তারপরে মুসাইলামা আসবে ইনশাল্লাহ। তারপরে আরেকজন ছিল ইয়েমেনের একজন ছিল আসওয়াদ আল আনসি। আসওয়াদ আল আনসি, তো সেও নবুয়ত দাবি করছে, তো তার সাথেও যুদ্ধ করা লাগছে। আরেকজন ছিল এক মহিলা নবুয়ত দাবি করছিল, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়ত দাবি করছিল, এক মহিলা। কি ওই যে বিয়ে করছে? পরে আবার মুসাইলামাকে সে বিয়ে করে, মুসাইলামার নবুয়ত মেনে নিয়ে সে মুসাইলামাকে বিয়ে করে সে ওই মুসাইলামার সাথে মিলে গেছে। দেখছি আমি একলা একলা আমার আর চলবো না, আমি যুগপথ আন্দোলন করি, আমি এর সাথে মিশে যাই। মিশে গিয়ে ওই 1-2 সিটের বিনিময়ে সে মুসাইলামার সাথে মিশে গেছে। মিশে গিয়ে সে মুসাইলামার নবুয়তকে মেনে নিয়ে সেও ওই তার নবুয়তি বা থেকে অব্যাহতি দিচ্ছে, মুসাইলামাকে সে মেনে নিছে। আরেকজন ছিল, তার নাম ছিল সাজা ওই মহিলার নাম। আরেকজন ছিল ওই আরবের মধ্যেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কাছাকাছি কয়েকটি গোত্র মিলে তার প্রভাব ছিল। তার নাম ছিল তুলাইহা খুয়াইলিদ, তুলাইহা আল ওয়ালিদ আল আসদি, তুলাইহা আল আসাদি। তো এরা ছিল ওই নিজেকে নবুয়ত দাবি করছিল, নিজে নবুয়ত দাবি করছিল এবং অনেক লোক তাদেরকে অনুসরণও করছিল। তাদের মধ্যে এই সাজা যে মহিলা বললাম, সে তো নিজের নবুয়তকে উগ্র করে মুসাইলামাকে মেনে নিছিল, আর মুসাইলামার সাথে যুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছিল। আসওয়াদ আল আনসির সাথে যুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছিল। আর তুলাইহা আল আসদি যার কথা বললাম, তার সাথে যুদ্ধ করা হয়েছিল, কিন্তু সে পরে ভেগে গেছিল, পলাই গেছিল অন্য জায়গায়। তো পলাই যাওয়ার পরে তার সাঙ্গপাঙ্গদেরকে বন্দি করে মদিনায় আনা হয়েছিল। তো পরে আবু বকর ওদেরকে মাফ করে দেন। তো মাফ করে দেওয়ার খবর যখন শুনলো, তখন সেও মদিনাতে ফেরত আসলো এবং সেও মাফ চাইলো। তখন এসে দেখে খলিফা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের কাছে মাফ চাইলো। তো তাকে মাফ করে দেওয়া হয়েছিল, তুলাইহা আল আসদি তাকে মাফ করে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে কোনো যুদ্ধে পাঠানো হয় নাই, কারণ তারা সাহাবীরা তাকে অত বিশ্বাস করতে পারেন নাই। তেমন নবুয়ত দাবি করছে, এখন আবার ফেরত আসছে, তো তাকে তত বিশ্বাস করা যায় না। পরবর্তী যখন খুব সৈন্য সংকট পড়লো, সৈন্যদের প্রয়োজন লাগলো খুব বেশি, তখন তাকে যুদ্ধে পাঠানো হলো এবং সে মানে খালিস নিয়তে যুদ্ধ করলো এবং যুদ্ধ অংশগ্রহণ করে তারপরে সে শহীদ হলো। সে শহীদ হওয়ার মর্যাদা মানে পাইল। তো এই চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রহমত, যে সে নবুয়ত দাবি করছিল, মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, পরবর্তীতে আবার সে শহীদ হইল। সুবহানাল্লাহ। ওই যে আজকে যে ইমাম সাহেব বলছিলেন যে আবু সুফিয়ানের কথা, আবু সুফিয়ান কত যুদ্ধে ইসলামের বিরুদ্ধে সেনাপতি ছিল, সে খালি ইসলামের বিরুদ্ধে না, সাধারণ সৈন্য, সে সেনাপতি ছিল। ইসলামের বিরুদ্ধে যারা ছিল সবার সেনাপতি সে ছিল। কত যুদ্ধে ইসলামের বিরুদ্ধে করছে, রসুলের বিরুদ্ধে করছে। তারপরে কি সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে বড় সাহাবী হয়ে গেল। এবং সে যখন ওই যে ইসলামের ইতিহাস সব থেকে বড় যে যুদ্ধ ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে ইয়ারমুকের যুদ্ধ এবং কাদিসিয়ার যুদ্ধে সে অংশগ্রহণ করলো। ইয়ারমুকের যুদ্ধে সে মারা গেছে, শহীদ হয়েছে আবু সুফিয়ান। ওই সমস্ত যুদ্ধে সে সবার কাছে গিয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করে তাদেরকে উজ্জীবিত করতো সাহাবীদেরকে। চিন্তা করেন কত বড় শত্রু ছিল। পরবর্তীতে কি হলো, সে সবার কাছে গিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে সব গ্রুপের কাছে যেত এবং সে এদেরকে কোরআন শোনাতো, কোরআন শুনে এদেরকে উজ্জীবিত করতো। আল্লাহ চাইলে কিভাবে পরিবর্তন করে দেন তো, সুবহানাল্লাহ। আবার এক হাদিসে আসছে যে বলা হয়েছিল, হাদিসে কিনা আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আল্লাহু আলাম, বলছিল যে তাদেরকে কেমন লাগে যারা একজনকে হত্যা করে, একজন হত্যা করলে কিন্তু দুইজনই জান্নাতে গেল। কিভাবে? যে যাকে হত্যা করছে সে তো মুসলমান ছিল, যাকে হত্যা করছে মুসলমান ছিল, সে জান্নাতে গেল, তাই না? আর যে হত্যা করে সে নন মুসলিম ছিল, পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করলো এবং সেও মুসলমান হয়ে গেল এবং তার পিছনে সব গুনাহ মাফ হয়ে গেল, তাহলে সেও জান্নাতে গেল। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে হত্যা করছিল, মানে যে ও পরবর্তীতে হয়েছে, তাহলে হত্যা করলো যাকে, সে মুসলমান ছিল, সে জান্নাতে গেল। আর যে হত্যা করছিল সে তো নন মুসলিম ছিল, সে তো জাহান্নামী ছিল, পরবর্তী ইসলাম গ্রহণ করলো এবং সে মুসলমান হয়ে গেল এবং সে জান্নাতে গেল। সুবহানাল্লাহ। এর একটা আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। জি, একটা সেকেন্ড। তো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তো যেমন বলছিলাম, যারা মুরতাদ বা ধর্মত্যাগী ছিল তারা ছিল দুদলে বিভক্ত। একটি দল ছিল যারা ইসলাম ত্যাগ করেছিল, দিনকে অস্বীকার করেছিল, কুফরের দিকে ফিরে গিয়েছিল। এই দলটির দুটি শাখা ছিল। এক বনু হানিফা, মানে মুসাইলামার গোত্র, বনু হানিফা বা তারা ইয়ামামাতে ছিল। বনু হানিফা এবং অন্যান্য গোত্রের অধিবাসী যারা মুসাইলামার নবুয়তের দাবিকে বিশ্বাস করেছিল। আর ইয়েমেনে এবং অন্যান্য এলাকার লোক যারা আল আসওয়াদ আল আনসির অনুসারী ছিল। এ দলটি স্পষ্টত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অস্বীকারী এবং ভণ্ড নবুয়তের দাবিদার ছিল।
আবার 2 নম্বর ছিল যারা ইসলাম ধর্ম ত্যাগ করেছিল এবং শরীয়তকে অস্বীকার করেছিল, তারা সালাত, যাকাত এবং অন্যান্য দিনের বিষয়াদিকে বর্জন করেছিল। তারা জাহেলি যুগে যে ধর্মের উপর ছিল সেখানে তারা ফিরে গিয়েছিল, তাই না? তো এই ছিল 2 দল। আবার অন্যান্য ওলামা বলছেন যে 3 দল, তারা আগের ধর্মে ফিরে গেছে, যারা মুরতাদ হয়ে গেছে, আর যারা জাকাতকে অস্বীকার করছে। আর ওনারা বলছেন যে যারা রিদ্দার মধ্যে ছিল তারা 4 দল, কারা? যারা জাকাতকে অস্বীকার করছে, আবার যারা জাকাত দিতে অস্বীকার করছে, জাকাতকে অস্বীকার করে জাকাত দিতে অস্বীকার করছে, আর যারা আগের ধর্মে ফিরে গেছে, আর যারা নবুত দাবি করছে, অন্য নবী দাবি করছে। এই 4 দল, 4 ধরনের লোক ছিল যারা ধর্ম ত্যাগ করেছে। হিজরি 9 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি প্রতিনিধি দলের বছর হিসেবে যে বছরকে আখ্যায়িত করা হয়, যেমন সূরা নাসরের মধ্যে বলছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন তুমি দেখবে যে মানুষ দলে দলে দিনের মধ্যে আসতেছে, ওই বছর ছিল 9 বছর, মানে রাসূলের মৃত্যুর আগের বছর, যে মানুষ যখন দলে দলে, তুমি যখন দেখবে দলে দলে মানুষ ইসলামে আসতেছে, তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং সবর করবে। তাহলে সেই বছরে, ওই বছরের ধর্ম ত্যাগের ঘটনা শুরু হয়। যেমন লোক যখন আসতেছিল তেমন মুসাইলামা তার নবুয়ত দাবি করলো, ওই সময় ধর্ম ত্যাগের ঘটনা শুরু হয়। এবং এটি হচ্ছে সেই বছর যাতে আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আগমন করার লোকেরা তাদের নেতৃত্বের লাগামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করেছিল। তো এইভাবে চলতে চলতে 10ম হিজরি তার প্রান্ত সীমায় উপনীত হয়, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের বছর, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পাদন করেন এবং যে রোগে তিনি আক্রান্ত হন, ওই রোগে তিনি ইন্তেকাল করেন, তারও সূচনা হয়। এবং যখন এই রাসূলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তখনই মানুষ যাদের মনের মধ্যে কপটতা ছিল, কুটিলতা ছিল, তারা হঠাৎ করে তাদের ওই যেমন অগ্নিস্ফুলিঙ্গের মতো বের হয়ে গেল। আগে যারা কিছু বলতে পারে না, এখন বলা শুরু করলো। যারা কোনো রকম ভয়ে হোক আর লজ্জায় হোক ইসলাম ধর্ম পালন করতেছিল, তারা প্রকাশ করে দিল যে আমরা ইসলাম ধর্ম আর পালন করবো না, আমরা ইসলামের মধ্যে থাকবো না। তাদের মধ্যে আমরা তাদের নাম বলছি: আসওয়াদ আল আনসি ইয়েমেনে, মুসাইলামা আল কাজ্জাব ইয়ামামা এলাকায়, তুলাইহা আল আসদি তার সম্প্রদায়ের মধ্যে আত্মপ্রকাশ করে। যখন ইসলামের বিরুদ্ধে মুসাইলামা এবং আসওয়াদ আল আনসির আগ্রাসী তৎপরতা পরিচালনা করে, আর তাদের দুজনের দৃঢ় সংকল্প ছিল তারা ধর্ম ত্যাগের পক্ষে অগ্রসর হতে থাকবে এবং তারা পুরোপুরি ইসলামকে অস্বীকার করে। আর তুলাইহার ব্যাপারটা ছিল, সে বিখ্যাত হতে চাইছিল। তুলাইহা যে 3 নম্বর জনের কথা বললাম, সে বিখ্যাত হতে চাইছিল। সেও তো ধর্ম ত্যাগ, মানে ইসলাম বিদ্বেষী ছিল না, সে চাইছিল যেন সে বিখ্যাত হবে। বিখ্যাত হওয়ার উপায় কি? নিজের নবী দাবি করা। পরবর্তী সে ইসলামে ফেরত আসে। তো যখন এই সমস্ত প্রকাশ হচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন, মিম্বরে উঠে তিনি ভাষণ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাষণগুলো যখনই পাওয়া যায়, মানে অ্যামেজিং ভাষণগুলো, তখন তিনি কি বললেন দেখেন। তিনি বলছিলেন, হে লোক সকল, না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা তিনি বলতেছিলেন। যখন মুসাইলামার আবির্ভাব ঘটল, তিনি বলতেছিলেন মানুষকে, হে লোক সকল, আমি স্বপ্নে লাইলাতুল কদর দেখেছিলাম, পরে তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর আমি এও স্বপ্নে দেখলাম যে আমার 2 হাতে স্বর্ণের 2টি চুড়ি। তারপর আমি ফু দিলাম, ফু দেওয়ার পরে চুড়ি 2টি ভ্যানিশ হয়ে গেল, স্বর্ণের 2টি চুড়ি ভ্যানিশ হয়ে গেল। তো এই স্বপ্নের ব্যাখ্যা রাসূল নিজেই তিনি ব্যাখ্যা করতেন। তিনি বলছেন যে এই স্বপ্নের 2টি চুড়ি মানে হচ্ছে 2জন ভণ্ড নবীর আবির্ভাব হবে, এবং ফু দিয়ে উড়িয়ে দেওয়া মানে এরা নিঃশেষ হয়ে যাবে, তাই না? এদের যদিও এরা অনেক শক্তিশালী, অনেক চাকচিক্যময়, স্বর্ণের চুরির মতো, কিন্তু আমি যখন ফু দেওয়ার মাধ্যমে এদেরকে ভ্যানিশ হয়ে গেছে, তো তাদেরও চক্রান্ত দুর্বল থাকবে এবং তারাও ধ্বংস হয়ে যাবে। আসলে বেশি দিন থাকে না। আবু বকর শাসনকালে 1 বছরের মধ্যে এরা ভ্যানিশ হয়ে গেছিল। আর ধর্মতে এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। তিনি আবার তাদেরকে খুব বেশি পাত্তা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা, এভাবে তিনি মারা গেলেন। তো তিনি মারা যাওয়ার পরে এদের আবার প্রচার খুব বাড়তে লাগলো, মানুষজন এদেরকে বেশি বেশি অনুসরণ করতে লাগলো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকাল, তাই না? তিনি খলিফা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ডিল করলেন ব্যাপারটাকে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ডাকলেন, ডেকে তিনি বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। তিনি বলেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি পূর্ণাঙ্গরূপে সঠিক পথে সন্ধান দিয়েছেন, পরিপূর্ণ নিয়ামত দান করেছেন। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করেন যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি পূর্ণাঙ্গরূপে সঠিক পথে সন্ধান দিয়েছেন, মানে পুরোপুরিভাবে দিনের সন্ধান আমাদেরকে দিয়েছেন। তো দিন আমাদের কাছে লুকানো কিচ্ছু না, যে দিন কিছু রাসূল দিয়ে গেছেন, কিছু না লুকাই গেছেন। আমরা কিছু জানতাম, কিছু এখন জানি না, এখন নতুন কিছু জানছি। দিন পরিপূর্ণ রাসূল দিয়ে গেছেন, লুকানোর কিচ্ছু না এখানে, তাই না?
পরিপূর্ণ নিয়ামত দান করেছেন। তা নিয়ামত যা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে আমি তোমাদের উপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছিলেন, নিয়ামতের কথা বলছেন, ওগুলো পরিপূর্ণ ইসলাম সম্পর্কে পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে প্রেরণ করেছেন। ইলম বিদরিত হয়েছে, মানে ইলম প্রকাশ পেয়েছে। ইসলাম অপরিচিত এবং বর্জিত হতে চলেছে। ইসলাম অপরিচিত হয়ে গেছে এখন। মানে দেখেন, কল্পনা করেন ব্যাপারটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র রাসূল মারা গেছেন, তিনি মাত্র প্রথম খলিফা হয়েছেন, তাই না? তো রাসূল মারা গেছেন মাত্র কয়েক মাস হয়েছে। আবু বকর এখনই বলছেন যে ইসলাম তখন পুরানো হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে, এখন আর মানুষ ইসলামকে পাত্তা দেয় না। কয়েক মাসের মাথায় তাদের এই ধারণা হয়েছে ইসলাম তখন পুরানো হয়ে গেছে, মানে তিনি এই কথা বলছেন। এখন দেখেন 1400-1500 বছর পরে এখন কি ইসলামের অবস্থা, সুবহানাল্লাহ। এরা কয়েক মাস পরেই মনে করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিচ্ছেন যে তোমাদের কাছে এখন তো ইসলাম পুরনো হয়ে গেছে, তাই না? ইসলাম অপরিচিত হয়ে গেছে তোমাদের কাছে। চিন্তা করেন, আর এখন যদি তিনি থাকতেন 1400-1500 বছর পরে, তিনি এখন কি বলতেন? এত বছর পরে ইসলামের কি অবস্থা হওয়ার কথা, সুবহানাল্লাহ। তারপর তিনি কি বলছেন, ইসলামের রশ্মি পুরনো হয়ে গেছে, তার যুগ প্রাচীন হয়ে যাচ্ছে, মুসলমানগুলো ইসলামের পথ থেকে হারিয়ে যাচ্ছে। তো তাদের মধ্যে তখনই ভয় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার কয়েক মাসের মধ্যে মানুষ ইসলাম থেকে হারিয়ে যেতে শুরু করলো। তো এখন কি অবস্থা, সুবহানাল্লাহ। তো এই যে আখিরি জামানাতে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে দূরে চলে যাবে, এগুলা অবাস্তব, মানে অকল্পনীয় কিছু না। মানুষ যাবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন না যে আমি এই কোরআনকে নাজিল করেছি, একে হেফাজত আমি করব। তো সেমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। সুতরাং বলছেন, হাদিসের মধ্যে আসছে যে আমার উম্মত কখনোই এজ এ মাস ডিস্ট্রাকশন হবে না, মানে একসাথে আমার উম্মত কখনো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না। তো এই উম্মত ধ্বংস হবে না একবারে পুরোপুরি একসাথে। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকেও হেফাজত করবেন যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তারপরে কি বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের উপর সন্তুষ্ট, তাই তিনি তাদের কল্যাণ দান করেন না, যদিও তাদের কাছে কল্যাণের বস্তু রয়েছে। আবার তাদের নিকট অকল্যাণের বস্তু থাকার কারণে তাদের থেকে কোনো অকল্যাণও দূর করেন না। মানে তাদের আহলে কিতাবীরা আল্লাহর অবাধ্য, তাদেরকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করেন। মানে বুঝাইতে চাচ্ছে যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে শয়তানি করতে, আল্লাহ আমাদের উপরও অকল্যাণ চাপিয়ে দিবেন। তারা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন সাধন করেছে। তারা দেখেন পরিবর্তন আনছে কিতাবের মধ্যে, তারা দিনের মধ্যে পরিবর্তন আনছে। আমরা যেন আমাদের দিনের মধ্যে পরিবর্তন না আনি, মানে ব্যাখ্যার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সতর্ক করতেছে, তাই না? এবং যা তার মধ্যে নেই তাতে তা সংযুক্ত করেছে, মানে তাদের বইয়ের মধ্যে, তাদের কিতাবের মধ্যে তারা সংযুক্ত করেছে, অ্যাড করেছে, বিয়োজন করেছে, সংযোজন করেছে, না? আমাদেরও দিনের মধ্যে, আমরা তো কোরআন তো আমরা পারি না, পারলে তো কোরআনের মধ্যে করে ফেলতাম, তাই না? কিছু কিছু আলেম তো এখনো বলে যে কোরআনের মধ্যেও অনেক কিছু আছে লুকায়িত, কোরআনের মধ্যে থেকেও, কোরআনও যেটা আছে সেটাও পুরাপুরি। শুনছেন আপনার বক্তব্য? মানে এই যে ইয়াসির কাদি, তার একদিন তার বক্তব্য আছে ইউটিউবে, দেখবেন যে কোরআন নিয়ে সে কথা বলতে চায় না। কোরআন নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা, কোরআনের মধ্যে অনেক সমস্যা আছে, এবং উনি এটা আলোচনা করতে রাজি যদি কেউ একাডেমিক লেভেলে আলোচনা করতে চায়। ইউটিউবে বক্তব্য আছে, ক্লিয়ার বক্তব্য আছে, বলছে আমি পাবলিকলি এটা আলোচনা করবো না, এটা বিভ্রান্তি সৃষ্টি করবে। যদি একাডেমিক আলোচনা করতে চান তাইলে আমি আলোচনা করতে রাজি। কোরআনের মধ্যে অনেক সমস্যা আছে, চিন্তা করুন। তাইলে এই সাহাবীরা তো আগেও সতর্ক করে গেছেন যে মানুষ, এরকম মানুষ আসবে এবং কিয়ামত পর্যন্ত আসবে এরা, এবং এরা আসছে। তারপরে তিনি কি বলছেন যে আরবরা নিরাপদ ছিল, তারা মনে করতো তারা আল্লাহর শক্তির আওতায় রয়েছে, তারা না তার ইবাদত করতো, না তার কাছে প্রার্থনা জানাতো। তাই তিনি তাদের জীবনকে দুর্বিষহ করে দেন এবং তাদেরকে ভ্রান্ত নামে দিনের অনুসারী বানান। কঠিন পাথরের জমিতে তাদেরকে রাখেন যেখানে বৃষ্টিপাত হতো না। মানে মূল কথা তিনি বলতে চাচ্ছেন যে আরবরা কোনো ধর্মের মধ্যে ছিল না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম দিয়ে সম্মানিত করেছেন। তারা এখন ইসলাম ধর্ম বাদ দিয়ে সম্মান অন্য জায়গায় খুঁজতে যাচ্ছে। তারপরে তিনি বলেন যে এক পর্যায়ে তাদের নবীকে পৃথিবী থেকে উঠিয়ে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর শয়তান তাদের সেই বাহনে আরোহণ করায় যে বাহন থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছিল। মানে যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরত নিয়ে আসছেন, তারা আবার ওইখানে ফেরত যেতে লাগলো। শয়তান তাদেরকে আবার ওইখানে ফেরত নিয়ে যেতে লাগলো। যারা মূর্তি পূজা করতো তাদেরকে আবার মূর্তি পূজার দিকে নিয়ে যেতে লাগলো শয়তান। শয়তান তাদের হাত শক্তভাবে আঁকড়ে ধরে এবং তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। তো আমরা যদি সতর্ক না হই তাহলে শয়তান আমাদেরকেও যে কোনো সময় আঁকড়ে ধরবে, আমাদেরকেও ওই পথে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عاقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রাসূল। এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিচ্ছু নন। তিনি শুধুমাত্র একজন রাসূল। তার আগে অনেক রাসূল গত হয়ে গেছেন এবং তিনিও মারা যাবেন। যদি তিনি মারা যান বা তাকে হত্যা করা হয়, আও কুতিলতুম, তাকে যদি হত্যা করা হয়, তিনি যদি নিহত হন, তোমরা কি পিছনে ফিরে যাবে? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা, তোমরা কি পিছনে ফিরে যাবে? তাহলে যদি মোহাম্মদের, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছিলেন যে কেউ যদি বলে যে মোহাম্মদ মারা গেছেন তাহলে তাকে আমি মেরে ফেলবো, আবু বকর সে তাকে আয়াতটি অনুসরণ আয়াত তিলাওয়াত করেন, বলেন যে দেখো যারা মোহাম্মদ অনুসরণ করতো তারা জেনে রাখতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আল্লাহ কোরআনে তো আগেই বলে রাখছেন যে যারা মোহাম্মদ তো কেবল একজন রাসূল, যেমন আগে অনেক রাসূল এসেছেন এবং মারা গেছেন, তিনিও তখন মারা যাবেন। তিনি যদি মারা যান বা তাকে যদি হত্যা করা হয়, মানে আও কতিল, তাকে যদি মারা হয়, তাহলে তোমরা আগের ধর্মে ফিরে যাবে। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, দিনে আসছি, ইসলামে আসছি, কিন্তু তার জন্য তো আমরা আসি নাই। আমরা আসছি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইয়ার সময় করছিল যে ওই যে আপনার ইয়ার যুদ্ধে, ওহুদের যুদ্ধে যখন জি 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 কিন্তু যে আবু বকর তাকে একটা মনে করেছিলেন ওমরকে, তো ওমর কি বলছেন যে হ্যাঁ আমার মনে হলো যে আজকে আমি প্রথম আয়াতটা শুনলাম, আমার ভুলে গেছিলাম যে আয়াত যে কোরআনের মধ্যে আছে। তারপর যে ব্যক্তি পিছনে ফিরে গিয়েছে সে কিছু যে আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ কৃতজ্ঞদের প্রতিদান দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এখানে, যদি কেউ পিছনে ফিরে যায় সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর ক্ষতি করা কি সম্ভব? তা আপনি পিছনে ফিরে গেছেন, আপনি ইসলাম ত্যাগ করছেন, আপনি আপনার ক্ষতি করছেন। ঈদে আমরা মসজিদে আসলাম মাগরিবের সালাতে, এসার সময় যদি কেউ না আসি আমরা, আল্লাহ কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি এসার সময় কোনো নামাজ না পড়ে, আল্লাহ কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই আল্লাহর। বা সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আল্লাহ কোনো লাভ আছে? না, এই লাভ তো আমাদের, ক্ষতি আমাদের, লাভ ক্ষতি সবই আমাদের, তাই না? তবে আল্লাহ কি বলছেন, ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, যারা শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ বান্দা, তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন। তাহলে যারা শুকরগুজার বান্দা তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন, যারা সালাত আদায় করবে, যারা দিন পালন করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দিবেন। তারপর আবু বকর কি বললেন যে তোমাদের চারপাশে আরব বেদুইনরা যাকাতের উট বকরি দিতে অস্বীকার করেছে। তো এতক্ষণ বক্তব্য দিয়েছেন, তার উদ্দেশ্য ছিল যে এইগুলা মানুষকে বলে যে তোমাদের চারপাশে যারা আরবের বেদুইনরা যারা আছে তারা উট এবং বকরি যাকাত দিতে অস্বীকার করতেছে, তারা তাদের দিনের উপর অবিচল থাকেনি। যদি তারা এদিকে ফিরে আসে আজই আমি তাদের থেকে এগুলো উসুল করব। বর্তমানে তারা দিনের ব্যাপারে তোমাদের থেকে শক্তিশালী নয়, অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনের ব্যাপার, মানে তাদের শক্তির দিক থেকে দুর্বল হয়ে গেছেন। কেন? যে সাহাবীরা বলছিল যে আপনি উসামার বাহিনীকে পাঠায়েন না, এখন এমন একটা অবস্থা, চারিদিকে মানুষ মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যেতেছে, এরা যদি যুদ্ধ ঘোষণা করে মদিনার বিরুদ্ধে, তাহলে কি করবো আমরা, আপনি এত বড় বাহিনী পাঠায়েন না। অথচ তিনি কি বলছিলেন যে না, উসামা যে বাহিনীকে পাঠাইছেন ওইটাকে আমি আটকাবো না, আমার এই সাহস নাই এবং আমার এই ক্ষমতাও নাই। তিনি উসামার বাহিনীকে পাঠাইছেন, পাঠানোর মাধ্যমে আসলে কার্যত মুসলমানরা দুর্বল হয়ে গেল এবং বাইরের লোকেরা মনে করতে লাগলো ইসলাম তো দুর্বল হয়ে গেছে, এখন মদিনার বাহিনীও দুর্বল হয়ে গেছে। অনেক লোক, বিশাল সৈন্যবাহিনী তিনি পাঠাইছেন যুদ্ধের জন্য, তাই না? তারা মনে করলো কি মদিনাতে তো কেউ নাই, শক্তিশালী কেউ নাই, বা অত লোকসংখ্যা এখন নাই, দুর্বল হয়ে গেল। কিন্তু আবু বকর বলছেন উল্টা কথা, তিনি বলছেন দিনের ব্যাপারে তোমাদের থেকে শক্তিশালী নয় তারা, তোমাদের নবীর বরকত অতীত হয়ে গেছে তারা মনে করতেছে। তিনি তোমাদের সেই নির্ভরযোগ্য অভিভাবকের নিকট সুপর্দ করে গেছেন, যিনি তাকে পথ সম্পর্কে অনবহিত পেয়ে সত্যপথে সন্ধান দিয়েছেন এবং নিঃস্ব অসহায়কে অবমুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু কোরআন কি বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আর তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারে, আর তিনি তোমাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছেন। তো আমরা দুর্বল না। যদি কেউ মনে করে থাকে যে আমরা দুর্বল, আমরা আসলে দুর্বল না। তারপর তিনি কি বলছেন, আল্লাহর শপথ করে বলছি আমি আল্লাহর নির্দেশ মতো লড়াই করে যাব যতক্ষণ না আল্লাহ তার ওয়াদাকে পূর্ণ করেছেন। এই যে দেখেন, নেতা এভাবেই হতে হয়। নেতা এমনি খালি বললে হয় না, যাকে তাকে নেতা মানে আমরা নেতাগিরি করি, আমরা নেতাগিরি কোনো গুণ কোয়ালিটি কিচ্ছু আমাদের মধ্যে নাই। আবু বকরকে দেখেন তিনি কি বলছেন, আল্লাহর শপথ করে বলছি যতক্ষণ আমি আল্লাহর নির্দেশ মতো লড়াই করে যাব, ততক্ষণ আমি আল্লাহর লড়াই করে যতক্ষণ না আমি আল্লাহ তার ওয়াদাকে পূর্ণ করেছেন এবং তার প্রতিশ্রুতি আমাদের জন্য বাস্তবায়ন করেছেন। এই লড়াইয়ে আমাদের মধ্য থেকে যে ব্যক্তি শহীদ হবে সে জান্নাত লাভ করবে, আর যে ব্যক্তি বেঁচে থাকবে সে তার এই জমিনে তারই খলিফা হিসাবে বেঁচে থাকবে। মনে রাখবে আল্লাহর ফয়সালা চূড়ান্ত এবং তার কথার কোনো
ব্যতিক্রম হয় না। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই যে নেতা হইতে হইলে আপনার ঈমান থাকতে হয়, সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয় এবং অগ্রগামী হইতে হয়, পথ দেখানোর ক্ষমতা থাকতে হবে। বলে তিনি কোনো একটা আয়াত তিলাওয়াত করেন, আল্লাহ কি বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা সত্য, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ জমিনের কর্তৃত্ব দান করবেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে তাদেরকে আল্লাহ কর্তৃত্ব দান করবেন, তাদেরকে বিজয় দান করবেন, তাদেরকে আল্লাহ ক্ষমতা দান করবেন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যারা সৎকর্ম করে এবং বিশ্বাস স্থাপন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন তাদেরকে আল্লাহ জমিনে বিজয় দান করবেন। আবু বকর বলছেন তো আল্লাহ যতক্ষণ আল্লাহর ওয়াদা সত্য, মানে এই আল্লাহ তো ওয়াদা করছেন আমাকে বিজয় দান করবেন, তো আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি আল্লাহ আমাকে বিজয় দান করবেন, তাই না? তারপরে কি বলছেন, ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ তাদের পূর্ববর্তীদেরকেও বিজয় দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনুহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তিনি তাদেরকে শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে যেমন, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে এবং তাদের ভয়কে আল্লাহ শান্তি দিয়ে পরিবর্তন করে, আমনা মানে শান্তি দিয়ে পরিবর্তন করে দিবেন, এবং তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না, এবং এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই হচ্ছে অবাধ্য। তো আল্লাহ সুবহানাহু তো বলে দিয়েছেন কোরআনের মধ্যে, যারা আমার শরিক করবে তাদেরকে আমি বিজয় দান করবো, যারা সৎকর্ম করবে ধৈর্য দেবে তাদেরকে আমি বিজয় দান করবো, আর যারা এগুলো করবে না তারা অবাধ্য, তারা অকৃতজ্ঞ, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। তো যারা ইমান মজবুত, যাদের মজবুত, তারা তো আল্লাহর আয়াতকে মেনে নিল, তাই না? এবং আবু বকর ছিলেন তাদের অন্তর্ভুক্ত। তিনি বলছেন যে না না না, কোনো অসুবিধা, আমরা যুদ্ধ করবো, যতক্ষণ না আল্লাহর ওয়াদা সত্য আমাদের কাছে আজ সত্য হয়ে আসে আমি যুদ্ধ করতে থাকবো। যদি একজন মারা যায় আমি জান্নাতে যাবো, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি জমিনে আল্লাহর খলিফা হিসাবে থাকবো। তাহলে এই যে ইমানের পরিচয় দিলেন, এই সমস্ত সিচুয়েশন আসলে ইমানের পরিচয় দেওয়া কঠিন, তাই না? তখন তিনি বলছিলেন, আবু বকর চাচ্ছিলেন যেন যারা জাকাত দিতে অস্বীকার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। তখন সব সাহাবী একদম 1000 সব সাহাবী বলছেন যে না, একটু ধৈর্য ধরেন, একটু সহনশীল হন, একটু একটু থামেন। আমরা বলি না যে এত আমাদের এখন শক্তি নেই, একটু 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 থামেন, একটু আস্তে। তারা বলেন নাই যে আপনি ভুল করছেন, কিন্তু বলছেন যে আচ্ছা ঠিক আছে, একটু আস্তে, একটু ধৈর্য ধরেন, এখন তো আমাদের অবস্থা এরকম এরকম। তাদের মধ্যে কে ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে জোর করছিলেন, বুঝাতে চাচ্ছিলেন যে এখন যুদ্ধ করার দরকার নেই, আমরা দুর্বল। কিন্তু তিনি বলছেন যে না, আবু বকর একমাত্র তিনি বলছেন যে না, আমরা যুদ্ধ করবো এদের বিরুদ্ধে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যতটুকু জাকাত দিত ততটুকু থেকে যদি একটুও কম দেয়, একটা বকরির একটা রশিও যদি ফেরত জাকাত হিসেবে দেওয়ার ছিল না দেয়, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা জাকাত আবার দেওয়া শুরু করে। এই যে পুরো সবার বিরুদ্ধে তিনি একলা সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই সিদ্ধান্ত নেতা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসে, রহমত আসে, তার ইলহাম আসছে, মানে আপনার মনের মধ্যে আসবে যে এটি সত্য, এবং ইমানের জুড়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিছেন। তো কতিপয় সাহাবী, এর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি আবু বকরকে পরামর্শ দিলেন যে জাকাত অস্বীকারীদের ব্যাপারটা একটু এড়িয়ে চলুন, তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। এবং তারা ভুল বলেননি। কেন বলেননি? কারণ তারা সবাই বুঝতে পারছেন যে এখন আমাদের সময় খারাপ, আমরা দুর্বল, আমাদের সৈন্যবাহিনী বাইরে, আমরা মদিনাতে দুর্বল, এরা যদি আমাদেরকে অ্যাটাক করে আমরা সব সমূলে ধ্বংস হয়ে যেতে পারি, তাই না? তো একটু ধৈর্য ধরুন, এদের সাথে একটু ভালো ব্যবহার করুন, দেখেন আর হয়তো আস্তে আস্তে দিবে, অসুবিধা নেই, দিবে আস্তে আস্তে। কিন্তু কোনো সময় আল্লাহর দিনের ব্যাপারে কোনো চলবো না, কোনো সমঝোতা চলবো না। আবু বকর রাদিয়াল্লাহু পরামর্শ মেনে নিতে অস্বীকার করলেন। আবু রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তার খলিফা নিযুক্ত হন, তখন আরবদের একটি দল কাফির হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে বলেন যে আপনি এসব লোকদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যতক্ষণ লোক এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া সাক্ষ্য না দেবে। কিন্তু যখন এই কথা সাক্ষ্য দিবে তখন তাদের জান এবং মাল আমার থেকে নিরাপদ থাকবে, অবশ্য কালেমার হক এর ব্যতিক্রম। তাহলে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে ব্যাখ্যা করছেন কি, রাসূল তো বলেছেন যে আপনি তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করবেন যতক্ষণ না তারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয় এবং হক বলে স্বীকার করে নেয়। তাহলে ওমর কিন্তু ব্যাখ্যা করছেন হাদিসটা, ওমর ব্যাখ্যা করছেন কি যে আপনি তাদের সাথে কিভাবে যুদ্ধ করবেন? তার রাসূল তো বলে গেছেন যে যারা কালেমা মানে আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত মেনে না ততক্ষণ আপনি যুদ্ধ করবেন। তো এখানে তো জাকাতের কথা আসে নাই, তো তারা তো আল্লাহকে অস্বীকার করতেছে না, আল্লাহ রাসূলকে অস্বীকার করতেছে না, তো তারা তো মুসলমান। কিন্তু হাদিসে আরেকটি বাক্য আছে যেটি অনেকে খেয়াল করেন, রাসূল বলছেন তাহলে যদি তারা আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করে নেয় তাহলে তাদের জান এবং মাল আমাদের কাছে নিরাপদ,
শুধুমাত্র কালেমার হক ব্যতীত। কালেমার হক ব্যতীত মানে এই যে কালেমা যে আনছে এটার যে হক যেগুলো আছে ওই হক ব্যতীত আর কোনো তাদের জানাও মান নিরাপদ। ওমর যেন বুঝতেছেন এটা ব্যাখ্যা হচ্ছে যে তারা জাকাত দিয়ে অস্বীকার করছে অসুবিধা নাই, কিন্তু রসুল তো বলে গেছেন যদি তারা আল্লাহ রাসূলকে মেনে নেয় তাহলে তাদের জানাও মান নিরাপদ, তাই না? তাহলে তাদের জানাও মান আমাদের কাছে নিরাপদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝছেন আর একটু কি বুঝছেন যে না, তাহলে আল্লাহ রাসূল বলে গেলেন যে কালেমার হক, বলে না শুধুমাত্র কালেমার হক ব্যতীত। তাহলে কালেমার হকের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ রাসূলকে মেনে নেওয়া এবং আল্লাহ রাসূলের বিধানকে মেনে নেওয়া, জাকাতকে মেনে নেওয়া। তাহলে যারা শাহাদাত আনবে তাদেরকে জাকাতকেও মেনে নিতে হবে এবং তিনি এটার উপর অনড় ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তীতে দেখা গেল তিনি সঠিক ছিলেন এবং তিনি যদি এটা মেনে না নিতেন তাহলে আমরা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে যেতাম, তাই না? সুবহানাল্লাহ, চিন্তা করেন তাদের বুঝ এবং সব সাহাবীটা এক বাক্যে স্বীকার করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তাদের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী এবং প্রজ্ঞাবান লোক ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলেন যে আল্লাহর কসম এসব লোক যদি এমন একটি বকরির বাচ্চা কিংবা ভিন্ন বর্ণনা মতে পশু বাঁধার রশি দিতে অস্বীকার করে যা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাত হিসেবে প্রদান করত, তবু আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে ওই জাকাতের একটি রশিও যদি তারা দিতে অস্বীকার করে তবু আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর শপথ, মুরতাদদের সঙ্গে লড়াই এবং যুদ্ধ করার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান সমস্ত উম্মতের ঈমানকে মূলে ফিরিয়ে এনেছে। সুবহানাল্লাহ, কত বড় স্টেটমেন্ট! চিন্তা করে তিনি বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে দৃঢ়তা, স্পষ্টতা এবং ঈমানের যে জোর, শক্ত স্পষ্টতা, তার ঈমানের কারণে পুরো উম্মতের ঈমানকে তিনি ফেরত নিয়ে এসেছেন। চিন্তা করেন সুবহানাল্লাহ, কি বিশাল ব্যাপার! এই যে একটি সিদ্ধান্ত, কত বিশাল একটি সিদ্ধান্ত, এই একটি সিদ্ধান্ত তো একজন লোকের জীবনে যথেষ্ট, তাই না? আবু বকর বলছেন যে আবু বকরের যে ঈমানে যে সিদ্ধান্ত নিয়েছেন পুরো সবার বিরুদ্ধে গিয়ে, তার ঈমানি শক্ত ভিত্তির কারণে পুরো উম্মতের ঈমান ফেরত এসেছে আবার। সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চরম আত্মমর্যাদা ও দূরদর্শিতা এবং নবীর যুগে তার মত এবং পথের উপর যে ছিলেন তার উপর অবিচলতা এবং ওই বাক্যে উদ্ভাসিত ছিল তার বাক্যটি তার মুখ থেকে, মানে তিনি যে কথাগুলো বলছেন এগুলো তার প্রজ্ঞার কারণে আসছে, জ্ঞানের কারণে আসছে। রাসূলের সঙ্গে তিনি সবসময় ছিলেন, এই সমস্ত কারণে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজ্ঞাটা দিয়েছিলেন। অন্য বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূলের খলিফা, লোকদের সাথে সহমর্মিতার আচরণ করুন এবং সদয় হন। তিনি আমাকে বললেন যে জাহিল যুগের প্রতাপশালী কি ইসলামে এসে কাপুরুষ হয়ে গেল? ওমর তখন বললেন যে ইয়া আল্লাহ রাসূলের খলিফা, আপনি একটু সদয় হন, এদের প্রতি একটু দয়া করুন, একটু নরম হন। তখন আবু বকর তাকে উল্টা তাকে ঝাড়ি দিন, বলে যে জাহিলি যুগের শক্তিশালী লোক এখন এসে কি কাপুরুষ হয়ে গেল? নি আগে না খুব শক্তিশালী ছিল, তুমি রাসূলুল্লাহকে মারতে উদ্যত হয়েছিল না, এখন তুমি কাপুরুষ হয়ে গেলা কেন? ওমরকে তিনি উল্টা ঝাড়ি দিচ্ছেন। জাহিল যুগের প্রতাপশালী লোক ইসলামে এসে কাপুরুষ হয়ে গেল, ওহি বন্ধ হয়েছে, দিন পূর্ণতা এসে পৌঁছেছে, কিন্তু এতে সংকোচন হবে না যদি আমি যেতে জীবিত থাকবো, মানে ওহি বন্ধ হয়ে গেছে, দিন পূর্ণতা পাইছে, আর এখন এতে তোমরা এর থেকে এখন কমাই দিবা আর আমি জীবিত থাকবো না, এটা হতেই পারে না। দেখেন ইমানি দৃঢ়তা। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম মেজাজের মানুষ, কিন্তু যখন দিনের ব্যাপারে ইমানি দৃঢ়তা, বলছেন দিন থেকে তোমরা এটা সেটা কমাই দিবা আর আমি জীবিত থাকবো, এটা হতেই পারে না। হয় আমি থাকবো এবং যুদ্ধ করবো, নাইলে আমি থাকবো না, তোমরা এটা করবো আমি থাকবো না, আমি জীবিত থাকবো না, যুদ্ধ করতে করতে মারা যাবো, কিন্তু আমার যে উদ্দেশ্য ইসলাম থেকে কমানো হবে সম্ভব না। এই নেতা হলে এইভাবেই নেতা হতে হয়, এরকম নেতা হতে হয় যে তিনি নেতা হয়ে পুরো ইসলামের পুরো দায়িত্ব তার কাঁধে উঠে নিচ্ছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলছেন যে যারা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানে না তারা পরিপূর্ণ মুমিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ওয়া আলাইকুম আসসালাম। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশকে অস্বীকার করবে? এটা আমরা করি না। আমাদের সুবিধা মতো যেটা ভালো লাগে আমরা ওটা নেই, যেটা ভালো লাগে না ওটা আমরা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তবে কি তোমরা কোরআনের কিতাবে কিছু অংশকে বিশ্বাস করবে এবং কিছু অংশকে অবিশ্বাস করবে। যারা এরূপ করে পার্থিব জীবনের দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথ নেই। এরূপ যারা করে তাদের দুর্গতি ছাড়া আর কোনো পথ নেই। এটা করা যাবে না যদি আমরা না জেনে না বুঝে এটা করি। যেটা ভালো লাগে আমরা ওটা নেই, যেটা ভালো লাগে না ওটা আমরা
না নেই না। স্বার্থের পরিপন্থী ওই যে আমরা ওই যে ফতোয়া শপিং বলে না, ফতোয়া শপিং, যেটা যে ইমামের কাছে যেটা ভালো লাগে ওইটা নেই, দেন আমার পক্ষে যেটা ভালো লাগবে ওইটা নেই। কালকে আপনার মনে হয় এক লোক বলছিল যে অমুক কাজের জন্য জাকাত দিতে হবে কিনা, তো আমি বললাম হ্যাঁ হবে, লাগবে। তো সে বললো কিন্তু ইমাম তো বসে লাগবে না। বললাম এই তো সমস্যা, ইমামকে আপনি কি বুঝাইতে কি বুঝাইছেন? আপনার ইংলিশে তো ইয়ে বোঝা যায় না, হ্যাঁ ইংলিশে তো ইমামই বুঝে নাই, কি বুঝাইতে কি বুঝাইছে, ইমাম বসে লাগবে না, বুঝছেন নি? মানে একটা ঘটনা, সে ওই যেমন সুবহানাল্লাহ, মানে ইমামদের কাছ থেকে মানুষ ফতোয়া নেয়, আলেমদের কাছ থেকে ফতোয়া নেয়, যেমনি তেমনি কিছু একটা বলে, কিছু একটা বুঝিয়ে সে ফতোয়া নেয়। যেমন এক লোক, নিজের পক্ষে নেওয়ার জন্য ওরকম করে আচ্ছা এক লোক শেখ ফৌজান হাফিজুল্লাহকে প্রশ্ন করছিল জাকির নায়কের ব্যাপারে। কি বলছিল? বলছিল শেখ একজন লোক আছে যে বলে যে আল্লাহ নাকি আল্লাহকে ধ্বংস করতে পারবেন না, আল্লাহকে নাকি ধ্বংস করা যায়, তো এর বক্তব্য কি শোনা যাবে? তো এটা বললে শেখ ফৌজানকে বলবে শোনো এর বক্তব্য, কি বলবে উনি? এই বক্তব্য যাকে বলবেন সে বলবেন অবশ্যই এর বক্তব্য শোনা যাবে না, তাই না? তো সে বলছে না না তার বক্তব্য শোনা যাবে না, এবং এইটাকে কাট করে কপি করে পেস্ট করে দেখছেন ফৌজান বলছে জাকির নায়কের বক্তব্য শোনা যাবে না। জাকির নায়ক কি বলছিল? তিনি বলছিল তাকে এক লোক প্রশ্ন করছে যে আচ্ছা আল্লাহকে চাইলে এমন একটা বড় পাথর তৈরি করতে পারবে? বলে হ্যাঁ পারবে, আল্লাহ যাই চাই তাই করতে পারবে। তো আল্লাহকে এমন পাথর তৈরি করতে পারবে যে পাথর দিয়ে আল্লাহকে মারা যাবে? তো তিনি বলছে যে তুমি থামো তোমার প্রশ্ন আমি বুঝছি। তো এই প্রশ্ন পুরানো, আজকে নয় প্রশ্ন, নতুন প্রশ্ন, এটা অনেক আগে থেকে পুরানো প্রশ্ন। তুমি আমাকে প্রশ্ন করবো যে আল্লাহ কি সবকিছু বানাইতে পারে? আমি বলবো হ্যাঁ আল্লাহ অবশ্যই সবকিছু বানাইতে পারে, হি ক্যান মেক এনিথিং, রাইট? তো আল্লাহকে এমন কিছু বানাইতে পারবে যে এমন পাথর বানাইতে পারবে যে পাথর তাকে মারতে পারবে? আর আমি যদি বলি হ্যাঁ, তাহলে আল্লাহকে তুই পাথর মারতে পারবে, তাহলে আল্লাহর ওই যে অবিনশ্বর না, হ্যাঁ? আর আমি যদি বলি না আল্লাহ এমন পাথর মারতে পারবে, তাহলে বলবো তুমি যে বললো আল্লাহ সব পারে, তাহলে আল্লাহ তো সব পারে না। তা আমি তো জানি তুমি প্রশ্ন কি করবা। এইটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত এটা না। আল্লাহ চাইলে সব পারে, কিন্তু আল্লাহ এমন কোনো কাজ করবেন না যেটা তার সুন্নতের খেলাফ যায়। এই যে কথাটা এখান থেকে কাটছে, যে সে শুনাইছে একটা যে আল্লাহকে ধ্বংস করা যাবে। আপনি ইমামকে প্রশ্ন করছেন, আপনি ইমামকে তার সুবিধা মতো প্রশ্ন করছেন, ইমামে তো আপনার ইংলিশ বুঝেই নাই, আর আপনার যে ইংলিশ আমরাই তো ব্যবসা খেয়ে যাই, তাই না? না তো পরে আমারে বললো, আমার বলছে যে জাকাত দেওয়া লাগবে নি, একটা কাজের কথা বলছে, ওই কাজের কারণে জাকাত দেওয়া লাগবে না। বললাম হ্যাঁ লাগবো। তো বললো যে ইমাম তো বসে লাগবে না। বললাম তো বিপদ মুসিবত, আপনি ইমামকে কি বলছেন না বলছেন, ইমাম বসে ঠিক আছে ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো আগামী দিন, আজানের সময় গেছে। আমরা আসলে এখন ভালো চ্যাপ্টারে প্রবেশ করছি। আমাদের এখন যে বললাম না যে গর্বের সময়, প্রাউডনেসের সময়, যে ইসলামের যুদ্ধগুলো আমাদের সব বিজয়ের যুদ্ধ, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখান থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার তৌফিক দান করেন। আমরা যেন শিখতে পারি ধৈর্য, ইমানের পরীক্ষা, ইমানের দৃঢ়তা আমরা যেন শিখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।